নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 22 নম্বর ক্লাস। আগে যে ক্লাসগুলো আমি আপলোড করেছি, যারা এখনও দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখুন, তারপর আজকের ক্লাসটি আপনারা দেখবেন। তাহলে আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমি আপনাদের শেখাবো বেশ কয়েকটি নতুন ধরনের বর্ডার স্টাইল। এই স্টাইলগুলো আমরা বিভিন্ন ধরনের মেহেন্দির মাঝখানে ব্যবহার করে থাকি। ঠিক আছে, মেহেন্দির শুরুতেই এটা ব্যবহার করি না আমরা, কিন্তু এই বর্ডার ডিজাইনগুলো আমরা মেহেন্দির বিভিন্ন ধরনের মাঝখানে আমরা কিন্তু দিয়ে থাকি। এছাড়া মেহেন্দির কোনো অংশ যদি ফাঁকা ফাঁকা লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো দিয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা আঁকছি। তো প্রথমেই আমি কিন্তু লম্বাভাবে কয়েকটা লাইন টেনে নিয়েছি এবং দেখুন বাঁ দিক থেকে ডান দিক দিয়ে আমি মোটাভাবে এঁকে নিচের দিকে পরে নিচ্ছি। এইরকমভাবেই আমরা আরও বিভিন্ন রকমের বর্ডার কিন্তু করতে পারি। দেখুন আমি আবারও লম্বা লম্বা লাইন টেনে নিচ্ছি সোজাভাবে, এবং এইবারে কিন্তু আমি দেখুন একটু নিচের থেকে ওপর দিকে তুলে আমি ডিজাইনটা করছি। ঠিক আছে, আমরা লাইনের ওপর যে অংশটা আঁকছি সেটা কিন্তু মোটাভাবে আঁকছি এবং বাকিগুলো কিন্তু আমরা সরুভাবে আঁকছি। দেখুন আমরা এটা যেমন নিচের দিক থেকে ওপরের দিকে তুলে ডিজাইনটা করলাম, ঠিক সেই রকম আমরা কিন্তু উপর দিক থেকে নিচের দিকেও কিন্তু এইরকম ডিজাইন করতে পারি। এইবার দেখুন আমরা এঁকে নিচ্ছি নিচের দিকে বর্ডার ডিজাইন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু শুধু লাইন টেনেও করে নিতে পারি, দিয়ে বর্ডারটার কাছে আমরা মোটা করে দিতে পারি, কিংবা আবার একবারে আমরা মোটা করে কিন্তু টানতে পারি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা প্রথম সেই রকমই করবেন। এইবার আমরা আবারও সোজাভাবে কয়েকটি লাইন পরপর টেনে নিচ্ছি। দেখুন এইরকম বিভিন্ন ধরনের বর্ডার স্টাইলের জন্য আমাদের কিন্তু লাইন টানাটা খুব দরকারি, সোজাভাবে লাইন টানাটা। তো আগে আপনারা ভালোভাবে যারা লাইন টানতে এখনও শেখেননি তারা কিন্তু আগে ভালোভাবে লাইনটা টানাটার প্র্যাকটিস করুন, তারপর কিন্তু আপনারা মেহেন্দির ক্লাসগুলো করবেন। কারণ প্রতিটা মেহেন্দির ক্ষেত্রেই আমাদের সোজাভাবে লাইন টানাটা খুবই দরকার। সোজাভাবে লাইন না টানলে যে কোনো মেহেন্দির ডিজাইন কিন্তু অতটা সুন্দর লাগবে না, যতটা সুন্দর লাগবে সোজাভাবে লাইন টানলে। তো এখানে আমি দেখুন একটু ফাঁকাভাবে সোজাভাবে কয়েকটি লাইন টেনে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে আড়াআড়িভাবে কয়েকটি বক্স করে নিয়েছি। এইবার আমি লম্বা লাইনগুলোর মাঝে শেড করে নিচ্ছি, হালকাভাবে শেডিং করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর একটা এখানে ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি সব বক্সগুলোতেই কিন্তু শেডিং করে নিচ্ছি এবং ছোট্ট বক্সগুলো কিন্তু আমি মেহেন্দি দিয়ে পূরণ করে নিচ্ছি। তো এখানে দেখুন একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে বর্ডার মানে শেডিংয়ের হালকা এবং ডিপভাবে। আমরা জানি যে কোনো হালকা এবং ডিপ মেহেন্দির ডিজাইন কিন্তু দেখতে এমনি সুন্দর লাগে। তো আবারও আমরা সোজাভাবে কয়েকটি লাইন টেনে নিচ্ছি এবং ওপর দিক থেকে দেখুন আমরা বাঁকাভাবে লাইন টেনে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তো যখনই আমরা সোজা লাইনের ওপর কোনো ডিজাইন ক্রিয়েট করব, সেই ডিজাইনটা কিন্তু সব সময় আমাদেরকে মোটাভাবে আঁকতে হবে। ঠিক আছে, একটা সরু লাইনের ওপর আমাদের কিন্তু ডিজাইনটা সব সময় মোটা রাখতে হবে। এইবারে দেখুন আমরা এঁকে নিচ্ছি সোজাভাবে লম্বাভাবে লাইন, আবার আর এদিক থেকেও সোজাভাবে লাইন টেনে আমরা কিন্তু একদম ছোট্ট বক্স করে নিয়েছি। ঠিক আছে, এই বক্সগুলো কিন্তু আমরা পূরণ করব না, এইটাই কিন্তু দেখতে সুন্দর লাগছে। এইবার আমরা আবারও সেম লাইন টেনে নিচ্ছি এবং এর ওপরে আমি যে রকম স্পাইরাল আঁকে আমি কিন্তু সুন্দরভাবে স্পাইরাল এঁকে নিচ্ছি এবং এই স্পাইরালগুলো দেখুন আমি কিন্তু লাইনটার থেকে
মোটাভাবে এঁকে নিচ্ছি যাতে স্পাইরালটা স্পষ্টভাবে বোঝা যায়। এইবার আবার আমি লাইন টেনে নিচ্ছি। এইবার দেখুন আমি মাঝখানে একটা গ্যাপ রেখে তারপর আমি দুদিক থেকে 4টি করে সোজা লাইন টেনে নিচ্ছি এবং মাঝের যে অংশটা গ্যাপ ছিল সেখানে আমি কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। যেরকমভাবে 6 বা 9 করে সেই রকম করে আমি প্রথমে ডিজাইন করে নিচ্ছি। পরে আমি নিচের দিকটাকে মোটা করে আম্বির যেরকম ডিজাইন হয় সেই রকম ছোট ছোট আম্বির ডিজাইন করে নিয়েছি এবং পাশে বর্ডারগুলো আমি মোটা করে নিলাম। এইবার আমি সমান মাপের গ্যাপ দিয়ে সোজা সোজা ওপর দিক থেকে নিচের দিকে কয়েকটা লাইন টানলাম এবং সেই লাইনগুলোর ওপরে ছোট্ট ছোট্ট ডট এঁকে নিচ্ছি এবং তার পাশের লাইনে তার মাঝের গ্যাপ অনুযায়ী কিন্তু আমি ডটগুলো করছি। ঠিক আছে, পাশের লাইনটা দেখে কিন্তু আমি তার পরের লাইনটা আঁকছি। দেখতে পেলেন আমি কিভাবে করছি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরেছেন তাহলে আবার দেখুন। তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদের বুঝিয়ে দেব। তো আবারও আমরা দুদিক থেকে লাইন টেনেছি মাঝে গ্যাপ দিয়ে এবং মাঝে দেখুন আমরা পাতা যেরকম ডিজাইন করি সেই রকম পাতা ডিজাইন করে একটা হার্ট শেপ করেছি এবং তার চারিদিকে সুন্দর করে আমি কিন্তু বাঁকাভাবে লাইন টেনে জায়গাটাকে ভরাট করে দিয়েছি এবং পাশে লাইনগুলো আমি মোটা করে নিয়েছি। এইবার আমি আবার একটা নতুন বর্ডার স্টাইল আঁকছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আগের ক্লাসগুলো এখনো দেখেননি বা এখনো ভালোভাবে খাতায় প্র্যাকটিস করেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো ভালোভাবে দেখুন এবং ভালোভাবে খাতাতে প্র্যাকটিস করুন। তাহলেই কিন্তু আপনারা মেহেন্দিটা খুব ভালোভাবে করতে পারবেন। আপনারা যদি শুধু ভাবছেন যে আমাদের দেখলেই হয়ে যাবে, খাতায় প্র্যাকটিস করার দরকার নেই, সেটা কিন্তু একদমই ভুল। আপনাদেরকে আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনারা এটা মেহেন্দিটা ভালোভাবে আঁকতে পারবেন। প্র্যাকটিসের আগে কোনো কাজ নেই, আগে আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনারা কিন্তু ডিজাইনগুলো ভালোভাবে করতে পারবেন। তো দেখুন আমি এখানে দুদিকে দুটো লম্বাভাবে লাইন টেনে নিয়েছি এবং তার মাঝে আমি কিন্তু মেহেন্দি দিয়ে শেডিং করে নিচ্ছি এবং এই শেডিংটার উপরে আমি কিন্তু একটা সুন্দর করে ছোট্ট স্পাইরাল এঁকে তার 3 দিক থেকে মোটাভাবে 3টি পাপড়ি দিয়ে আমি কিন্তু একটা সুন্দর ফুলের ডিজাইন এখানে করে নিলাম। ঠিক আছে, যে কোনো শেডিং ডিজাইনের ওপর ফুল, যে কোনো ধরনের ফুল বা যে কোনো ধরনের পাপড়ি বা পাতার ডিজাইন করলে কিন্তু সেটা খুবই সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি আবারও একটা শেডিং বর্ডার করে নিচ্ছি। তো শেডিং করার পর আমি সেখানে ছোট বড় বিভিন্ন সাইজের ডট দিয়ে কিন্তু আমি এখানে বর্ডারটা কমপ্লিট করেছি। তো বুঝতেই পারছেন তাহলে শেডিংয়ের ওপর যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু শেডিংয়ের ওপর যে ডিজাইনটা দেবো সেটা ফুল হোক বা ডট হোক বা পাতা হোক, সেটা কিন্তু আমরা সবসময় একটু মোটা করে দেব। ঠিক আছে, আমরা কিন্তু সরু করে শেডিংয়ের ওপর কোনো ডিজাইন দেব না। শেডিংয়ের ওপর যে কোনো ডিজাইন দেব আমরা মোটা করে, তবেই কিন্তু সেটা হাইলাইট হবে মোটা ডিজাইনটা, তবেই কিন্তু মেহেন্দি ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লাগবে। এইবার আমরা লম্বা লম্বা লাইন টেনে কয়েকটা লাইন শুধু মোটা করে নিয়ে একটা বর্ডার ডিজাইন করেছি। তাহলে আজকে আমি আপনাদের অনেকগুলো বর্ডার ডিজাইন দেখালাম। আশা করি আপনারা প্রতিটা বর্ডার ডিজাইন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।
দেখা হবে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।